তো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি ড্রাই ফ্রুটসের সেই রেসিপিটা নিয়ে। তো দেখো আমি তো এই ড্রাই ফ্রুটসের রেসিপিটা মানে প্রায় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অন্তর অন্তর বানিয়ে রাখি। তো আজকে আবার বানাবার টাইম এসে গেছে, তো ভাবলাম চলো এটা আবার একটু শেয়ার করি। তো দেখো যতটা পরিমাণ পেস্তা, আলমন্ড আর ওখানে রয়েছে তোমার ওয়ালনাট, আর দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো কাজু একটু বেশি আনা হয়েছিল, রেখে দিলাম ওই জন্য। আর দিয়ে দিচ্ছি দেখো মাখানা। তো সবটা ভালো করে ড্রাই রোস্ট করে দেবো। আর এটা ভালো করে ড্রাই রোস্ট করার পর তারপরে কিন্তু আমি এই যে দেখো ব্ল্যাক আর ব্রাউন রেজেনটা অ্যাড করবো, আর সাথে অ্যাড করবো এই যে শুকনো খেজুর 1 মুঠো। তো ফাইনালি কিন্তু আমার এটা অ্যাড করা হয়ে গেছে। আর চলো 1 চামচ ঘি দিয়ে এটাকে এখন ভালো করে রোস্ট করে নেবো। খুব বেশি যে ভালো করে রোস্ট করতে হবে তা কিন্তু না। আর এটা মোটামুটি নর্মাল টেম্পারেচারটা এলে তারপর এটা কিন্তু মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো ফাইনালি কিন্তু সুন্দর করে আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে বলছি, মানে রোস্ট করা হয়ে গেছে। তো চলো এবার বাকিটা তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই দেখো এটা করতে করতে ওমো আমার কাছে চলে এসছে। তো এটা কে খাবে? মা খাবে? মারবো না। তো দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে পাউডারের মতো। আর এটা চাইলে তোমরা কর্নফ্লেক্সের সাথে বা যে যা কিছু খায় বা সেরেলাক হোক বা সেরেগ্রো যা কিছু তার সাথে অ্যাড করতেই পারো, এরকম 1 চামচ বা 2 চামচ। আমি তো কর্নফ্লেক্সের সাথে অ্যাড করে খাওয়াই। তো ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আজকের মতো। আর এর মধ্যে যেহেতু সব কিছু থাকে তো ভীষণই ভালো একটা খাবার।